আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদেরকে 1 থেকে 10 পর্যন্ত আমি বুঝিয়েছি। এখন আমরা 11 নং এ চলে আসছি। আর 11 নং এ কী আছে, আর তুমি 11 নং থেকে কিন্তু 10 নাম্বার কয় পৃষ্ঠা কীভাবে লিখতে হবে এটা যেটা আলোচনা করছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা প্রদত্ত উদ্দীপক অনুসারে প্রত্যাশা শিরোনামে একটি গল্প তৈরি করব। আচ্ছা, এই গল্প অনুযায়ী হচ্ছে এটাকে বলা হয় কুদে গল্প। তারপর অথবাতে কী আছে, নৈতিকতার গুরুত্ব নিয়ে দুই সহপাঠীর মধ্যে সংলাপ লিখো। ঠিক আছে, একটা হচ্ছে কুদে গল্প আর একটা হচ্ছে সংলাপ। এখন তুমি কোনটা লিখবা, তোমার জন্য কোনটা সহজ হবে আমি দুটোটাই দেখাচ্ছি। তারপর তুমি একদম যেটা সহজ এইটাই পড়বা, আর এটাই হচ্ছে সাজেশন। তুমি যে নিয়মে লিখে আসবে কমন না পড়লেও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরো এখানে দেখো স্বপ্নভঙ্গ জীবন। এই যে আমরা স্টোরি শিখছি না ইংলিশে, স্টোরি যেমন প্রশ্নেতে অল্প কিছু কথা দেওয়া থাকে, তারপরে এখান থেকে শুরু করতে হয়, ঠিক এরকমভাবে এটা। ঠিক আছে, তো তুমি এই গল্পটা দেওয়া থাকবে, এই গল্প অনুযায়ী পরবর্তী গল্পটা তো লিখবাই, পুরোটা লিখার পর এখান থেকে লেখা শুরু করবা। অর্থাৎ এই গল্পতে যে শিরোনামটা দেওয়া আছে এইটার কাহিনীটা পুরো তোমাকে লিখতে হবে। এভাবে জাস্ট তুমি রচনার মতো লিখে যাবা, তারপর লিখলেই শেষ, আর কিছু লিখতে হয় না। এটা মানে এই গল্পটা কমপ্লিট করতে হয় মূলত। আশা করি বুঝতে পারছো। শেষে কিন্তু আর কিছুই লিখতে হয় না। এখন আমি তোমাকে এটা রেফার করি না, এটা তোমার দেওয়ার দরকার নেই। তুমি সংলাপ দিবা, সংলাপে 10-এ 10 পাওয়া সম্ভব। কোন টেকনিকে, এই টেকনিকটাই তোমাকে দেখাচ্ছি। ধরো সংলাপ আসছে, এটা দিনাজপুর 2023-এ আসছে, যে কোনো বোর্ডেই কিন্তু এই নিয়মটা ফলো করতে পারবা। দেখো, এই তো সংলাপ মুখস্থ করার কিছু নয়, টেকনিক বুঝো। ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে দুই বন্ধুর কথোপকথন তুলে ধরো। অর্থাৎ দুই বন্ধুর মধ্যে একটা কী করবা, এটার কথা বলবা জাস্ট, এটাই হচ্ছে সংলাপ। ঠিক আছে, আর ইংলিশে বলা হয় এটাকে ডায়লগ। তারপর তুমি লিখবা আনসার টু দ্য কুয়েশন নং। এটা যেহেতু কত নং, 11 না কি 10, 11 নং। 11 নংয়ে এটা মনে হয় 2 নং, এভাবে। ঠিক আছে, খ। তো ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে দুই বন্ধুর সংলাপ, কাতার মাঝখানে এই একদম মিডিলে লিখে একটা টান দিলা। লিখার পর তুমি যে মার্জিন করবা, এই মার্জিনের পর থেকে এটা শুরু করতে হবে। লিখলা, এই যে তোমার নাম এখানে লিখবা এখানে তোমার নাম লিখবা। মোহিত দিছে, আর লিখছ তোমার বন্ধু। ধরো তুমি শুরু করছো প্রথম, তোমার নাম ধরো মোহিত। রানা, তুমি রানাকে লিখবা। রানা, ভূমিকম্পের কবলে কখনো পড়েছিলি, এটা প্রশ্ন করছে। রানা বলতেছে হ্যাঁ পড়েছি। মোহিত বলতেছে তখন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমি একটি ভবনের 8 তলায় ছিলাম, দেখলাম মানুষগুলো হুড়মুড় করে নামছে। মানুষগুলো কীভাবে নামছে, হুড়মুড় করে। কে কার আগে নামবে এ নিয়ে এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তো বইয়ে তার বাসায় লিখছি, তুমি তখন তোমার বন্ধুকে সালাম দিলা, গুড মর্নিং জানাইলা, কেমন আছিস, দিনকাল কী অবস্থা যাচ্ছে, বহুদিন ধরে দেখা হয় নাই। এভাবে তুমি তোমার বন্ধুর সাথে শুধু পরিচয় দিয়ে এক পৃষ্ঠা শেষ হয়ে যাবে। প্রথমেই লিখলা আসসালামু আলাইকুম বন্ধু মাসুদ, তুমি কেমন আছো। মাসুদ বলল ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। বন্ধু তুমি কেমন আছো রাজু। ধরো মাসুদ আর রাজুর মধ্যে মাসুদ বলতেছে বহুদিন ধরে তোমার সাথে দেখা হয় নাই। তখন রানা বলবে সেম, একই, তোমার সাথেও আমার অনেক দিন ধরে দেখা হয় নাই। এভাবে লিখতে 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 তুমি এক পৃষ্ঠা লিখছো, তখন গিয়ে মেন আলোচনায় যাও। বন্ধু, কিছুদিন পূর্বেও আমাদের দেশে একটা ভূমিকম্প হয়ে যায়, যে ভূমিকম্প সারা বাংলাদেশের মানুষ অনুভূতি পেয়েছে। 2004 সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ভয়াবহ ভূমিকম্প হয় নাই। তবে ভূমিকম্পের দেশ হচ্ছে জাপান। এই যে তুমি দেখো, তুমি কিন্তু এটাই বলি নতুন সিস্টেমে লেখা। জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। যদি ভূমিকম্প সম্পর্কে আসি, তাহলে তুমি তোমার বন্ধুকে বললাম মাসুদ বন্ধু দেখো, ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। জাপানের প্রত্যেকটা ঘরবাড়ি, বাসাবাড়ি বলো, নিচে স্প্রিং দ্বারা তৈরি করা হয়, যাতে করে ভূমিকম্প আসলে এই দলানটা ভেঙে না পড়ে যায়। আমরা কি করি, আমরা যখন কোনো কিছু ঘরবাড়ি তৈরি করি তখন রড সিমেন্ট দেই, তারা কি করে স্প্রিং দেয়, স্প্রিং। ঠিক আছে, স্প্রিং করে এভাবে ঝুলকাবে, তবু বিল্ডিং করবে না। এই তো তুমি তারপর লেখলা যে জাপানের মানুষ খুবই ভয়াবহ অবস্থায় বসবাস করে, বাংলাদেশের মানুষ তো এরকম কি
এই ভয়াবহ অবস্থা বসবাস করে না, কারণ এখানে ভূমিকম্প খুব কমই হয়। এভাবে লেখার পর দেখলা শেষে গিয়ে এই টেকনিক কিন্তু রয়েছে, তোমরা চলে যাইও না। এভাবে দেখলা লাইন হয়েছে, তোমার বন্ধু বলছে 10টা, তুমি বলছো 10টা, টোটাল কয়টা হয়েছে লাইন? 20টা হয়েছে। 20টা হলে যদি তোমার 3 পৃষ্ঠা ভরে যায় তাহলে এনাফ আর লেখার দরকার নেই। আবার ধরো 20টা হয় নাই, কম হয়েছে, ধরো 16টা হয়েছে, 18টা হয়েছে, তাও রেখে দিবা, কোনো সমস্যা নেই। এখন এখানে একটা টেকনিক, এখানে 10-এ 10 পাবা না, 0 পাবা। যে স্যার এখন বললেন যে আমি 10 পাবো, এখন 0 কেন? একটি ভুলের কারণে। তোমার বন্ধু জয়টা কথা বলবে, তুমিও সেম ওইটা কথা বলতে হবে। কেমন? ধরো তোমার বন্ধু বলছে 10টা লাইন, তুমিও 10টা লাইন বলতে হবে। এখন তোমার বন্ধু বলছে 18টা, তোমার বন্ধু বলছে 9টা, তুমি বলছো 10টা, তার মানে একটা গরমিল হয়ে গেছে। অর্থাৎ এখানে লাইনগুলো জোর থাকতে হবে, তখন গিয়ে তোমার সংলাপটা ভালোভাবে হবে। নতুবা একটা প্রবলেম হচ্ছে, এটা যে শুরু করছে আবার ওই কিন্তু শেষ করে নাই, এটা হয়েছে। তার মানে তোমাকে শর্টকাটে বলছি, তোমার বন্ধু যেটা লাইন বলবে তুমি ওইটা লাইন বলবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কি করবা? সংলাপ দেবা, সংলাপ বানিয়ে লিখতে পারবা। ইন্টারনেট ব্যবস্থাতে আসলে এটাও তো লিখতে পারবা। যদি বৃক্ষরোপণ সম্পর্কে আসে এটাও লিখতে পারবা তুমি। জাস্ট 2 বন্ধুর মধ্যে বাংলাতে বাংলাতে ডায়লগ লিখবা। ধরো বৃক্ষরোপণ সম্পর্কে যদি আসে, তুমি বলবা যে বর্তমানে পুরো বিশ্বে ভয়াবহ অবস্থা শুধুমাত্র বৃক্ষের কারণে। মানুষ বৃক্ষ কেটে পরিবেশের সৌন্দর্য নষ্ট করে ফেলছে। তারপর তোমার যদি বলে ফেসবুক আর ইন্টারনেটের ব্যবহার সুফল আর কুফল। সুফল কি? এই যে ইন্টারনেটে এখন আমার ক্লাস দেখতেছো, এটা সুফল। ইন্টারনেটে অনেকে আছে নেগেটিভ কিছু দেখতেছে, এটা হচ্ছে কুফল। ইন্টারনেটে কারো মোবাইল হ্যাক করছে, এটা হচ্ছে কুফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর তোমরা যারা ইংলিশ নিয়ে বয়ে আছো, অলরেডি কিন্তু 11-15 চলে আসছে, আর মাত্র মনে হয় পরবর্তী পার্টগুলো দিব তোমাদেরকে। পরবর্তী পার্টগুলো দেখে নেবা। আর ইংলিশে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, এই প্লেলিস্টে সকল ভিডিও দেওয়া আছে। ইংলিশে যাদের বই কেমনে পাস করবা আর যারা অ্যাপ্লাস করবা তাদের জন্য বিশাল একটি টেকনিক দেওয়া আছে, দেখতে পারো।